ওস্তাদ আমাদের ভাই তিনি জানতে চেয়েছেন যে মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায় প্রবেশ করে এই সময় যদি কেউ ডাকে অথবা মোবাইলে কোনো ফোন আসে ফোন কল আসে অথবা জরুরি নামাজ ছাড়তে হয় তো কোন ক্ষেত্রে সে সালাত ছাড়তে পারবে নামাজ থেকে বের হয়ে যেতে পারবে বা পারবে কি না কলটা যদি এরকম হয় প্রথম কথা হচ্ছে ওটা যদি নফল নামাজ হয় নফল নামাজ যদি হয় আর যদি মা বাবা ডাকে তাহলে সেই ডাকা ছেড়ে তখন সে নামাজ ছেড়ে দিয়ে যাবে আর যদি ফরজ নামাজ হয় তাহলে মা বাবা ডাকলেও যাবে না আর যদি ফরজ নামাজ যদি হয় এমনকি যদি এমন একটার জন্য যে কারো জীবন রক্ষা করার অত আগুনে কেউ পুড়ে যাচ্ছে অর্থাৎ এই ধরনের বিদ্যুতে কাউকে শক করেছে বুঝতে পেরেছে সেই ক্ষেত্রেই কেবল নামাজ ছেড়ে দেওয়া যাবে বিশেষ করে অথবা কোনো বিপদ হয়েছে এরকম বড় বিপদ হয়েছে সেই ক্ষেত্রে তাছাড়া নামাজ ছেড়ে দেওয়া যায় যদি আচ্ছা আচ্ছা আমাদের ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে মানুষ যে আমরা লক্ষ্য করি কেউ কেউ একটু মোবাইল আসছে ছেড়ে দিয়ে যায় মোবাইল ধরে এটা আমার কাছে মনে হয় না যে এটা খুব বড় ধরনের কোনো ইয়ার জন্য তবে যদি বড় ধরনের কোনো বিপদ হয় সমস্যা কিন্তু জামাত চলাকালীন সময় যদি এমন হয় যে মোবাইল বাজতেই থাকে রিং বন্ধ করা দরকার সেক্ষেত্রে তো হাত দিয়ে বন্ধ করতে পারবে যে বন্ধ করতে পারবে সে জি ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে মসজিদে অনেক সময় দেখা যায় যে মানুষেরা তাসবিহ আল্লাহ তাআলার জিকির করে কিন্তু হাতে একটা তাসবিহ নিয়ে কখনো মসজিদের ভেতরে কখনো মসজিদের বাইরে কোন হাঁটতে বিভিন্ন জায়গায় চলতে এই রাস্তায় দুলতে হাঁটছে জিকির করতেছে প্রথম কথা করা যাবে প্রথম কথা শেখ যে আমরা বলেছি যে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করতে হবে প্রথমত ইবাদতটা আল্লাহ তার রাসূল কর্তৃক অনুমোদিত হতে হবে দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু তরিকা অনুযায়ী হতে হবে তো এই সকল জিকির আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামগণ করেছেন তারা কিন্তু এই যে আমরা যে তসবির দানা যেটাকে বলি আরবিতে মাসবাহা বলে তসবির দানা বলে এই তসবির দানা পড়াটাকেও কেউ আজকের মানে এটাকে বেদাতের অংশ নিয়েছে কী জন্য তসবির দানা এটা এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ইকরামের হাতের মানে কর গুণ যেগুলো গণনার দরকার আছে 100-র বেশি কিন্তু খুব বেশি গণনার দরকার পড়ে না জিকিরের জন্য যেমন সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ আরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এটাকে আছে সুবহানাল্লাহ বিহামদি এই ধরনের কিছু দুই একটা আছে 100 বার সর্বোচ্চ 100 বার পড়তে হয় তো এটার জন্য হাতের কান যথেষ্ট সুতরাং আজকে এই তসবিহকে মানুষ অনেক গুরুত্বপূর্ণ অনেক মর্যাদার একটা মনে করে অথচ এটা একটা বিভিন্ন গোটা বা দানা দিয়ে তৈরি করা এই জন্য তসবিহ ব্যবহার করা 100 দানা 500 দানা 2000 দানা এরকম করে জিকিরের জন্য তসবিহর দানা ব্যবহার যেটা আমাদের প্রচুর তসবিহ আছে তসবিহর দানা ব্যবহার করাটাও কেউ বেদাতের অন্তর্ভুক্ত বলেছেন এই জন্য উত্তম হচ্ছে তিনি রাস্তাতে হাঁটার সময় মনে মনে জিকির করবেন জিহ্বা দিয়ে জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সে মানুষ তাছাড়া এর মধ্যে তো রয়েছে রিয়াও রয়েছে অন্যকে দেখানো যে লোকটাতে বড় হতে পারে শয়তান তাকে অসাধু দিতে পারে সুতরাং এক কথায় তসবিহ ব্যবহার করা জায়েজ নেই আর দুই নম্বর হচ্ছে তিনি মুখে মুখে জিকির করবেন যদি গোনার প্রয়োজন হয় তো গোনা এমনি জিকির কিন্তু গোনার প্রয়োজন নেই শুধুমাত্র যে সকল সময়ে যেই তসবিহগুলো গোনার কথা বলে যেমন সুবহানাল্লাহ 33 বার নামাজের পরে আলহামদুলিল্লাহ 33 বার নামাজ অথবা আলহামদুলিল্লাহ 33 এর পরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা অথবা শোবার সময় 33 বার 34 বার এইগুলো যেগুলো গোনার কথা হাদিসে আছে সেগুলো গোনার প্রয়োজন আছে অন্য কোনো তসবিহতে গোনার প্রয়োজন নেই